ইমাম বাকি বিল্লা বড়ই হলি আল্লাহ তাইন হজ গেলা হজ যাওয়ার পরে তান জ্বর আইল শরীর শিহরিয়া উঠল মাথায় ব্যথা দেখা দিল হাড়ে হাড়ে অনুভব হইল থাকলা যে এক জোয়ান হুয়াই দেখা হইল সাপ ইনো সকল আসি কেলাহি হইয়া যায় কে বাবাজি কে হাজি কোনো পরিচয় নাই হজ গেলে সব একই তসবি একই কাপড় লাব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক তোয়াব বঙ্গ হরৌকা ভরে তোয়াব করবায় আমার কাছে আইলে সেবা পাইবাই দেখমু আপনারে কিছু আরামনি দেওয়া যায় আল্লাহর ওলি গেছেন এই ছেলের বাই ছেলে কিছু জায়গা সরিয়া যেন তোয়াফ নাই তান্ডে বহাইয়া মাথা দিছে টিফাইয়া গতর মাজাইয়া আটু বুটু টিফাইয়া কিছু আরাম হয়ে গেছে আর আরাম হওয়ার পরে আল্লাহর ওলি কইছে রে বাবা এদিকে আয় ইয়া ওয়ালাদ সালনি হে বাচ্চা তুমি আমার কাছে চাইবাই যা চাইবাই তা পাইবাই ছেলে কইছে সাহেব চাইবার দরকার নাই তুমি দোয়া কইরো আমার দায় ইমাম বাকি বিল্লাই ফরমাইন্ডে বাবা ইয়াজমালি দোয়া সবে লইয়া যায় আমার মন বলছে তোমারে বিশেষ একটা দোয়া দিবার দায় ছেলে বলছে সাহেব যদি আমারে একান্ত দিবার মনে চায় আপনার মতো বাকি বিল্লা আমারে বানাইয়া দে লাইবাই তান কইলা রে বাবা হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে মায় তার ছেলের মুখ পায় চাইয়া হইয়াই আমার ছেলে দেখা যায় মুখে মাইসর পরিচয় পাওয়া যায় তোমার মুখ আমার নাই আমার মুখ তোমার নাই দুই মুখ দুনিয়ার মাঝে এক নাই আমি এটা পারতাম নাই অন্যটা কইলে তোমারে দেওয়া যায় ছেলে অভিমান করি কয় সাপ ফয়লা কইছে লাগতো নাই কইলাম তে কবারতাই নাই বাবা আমার দরকার নাই আমি আর কোনটা চাইতাম নাই আল্লাহর ওলি কয় ইয়া আল্লাহ কুদরতুল্লাহি বাইনাল কাফি ওয়ান নুন কোন শব্দর ভিতরে তোমার ক্ষমতা পাওয়া যায় এই ছেলের লোকে একটা কথা হইয়া মরে শরম দে হইলায় এই ছেলে বলছে আমার লাগান বাকি বিল্লা হইবার দায় আমি তো পারতাম নাই আল্লাহ কইন এই ইমাম বাকি বিল্লা তুমি পারবাই আমি তোমারে শরম দিতাম নাই ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা নবুয়তি শেষ হয়ে গেছে ওহি বন্ধ হয়ে গেছে ওলায়তি আছে এলহাম নাজিল আছে ও আল্লাহর অলির ভিতরে এলহাম হয়ে গেছে আল্লাহ এলহাম করিলছে ওইলেও বুঝলিছে ফাআলুল লিমা ইউরিদ আল্লাহর যা ইচ্ছা তাই করতে পারবাই ওখানে বাবা তুমি সত্যি আমার লাগান হইতাই তোমার নু বাসনে জাড়তো নাই ছেলে বলছে আগে আপনার মতো আমারে করবাই যারা না যারা ভরে দেখবাই আমি তোমার মতো না হইয়া আমার জানে মানতো নাই আল্লাহর হইলে হইলা উদর আ যাও অজু পড়লো হাত সে হাত পাকলো দিল সে দিল লাগাও তুমি আমার গরো হামাই যাও আমার হাতে হাত ধরিলাও তোমার মনটা আমার মনের লগে মিশাও এই মুহূর্তে চোখ বন্ধ করিলাও দরজা লাগাইয়া কিছু সময় ভয়ে আদান প্রদান হইছে এরপরে দরজা খুলিয়া একই লগে দুইজন বাকি বিল্লা বাহির হইয়া গেছে আসল বাকি বিল্লা জায়গায় রইছে কিছু হইছে না নহল বাকি বিল্লা মইরা গেল বাসনে যারছে না কারামাতুল আউলিয়া কুন অলিয়াগুলোর কেরামত সত্যনি না না আখলে মানে না দর্শনে জানে না বিজ্ঞানে বুঝে না আল্লাহর অলিয়াগুলোর মাঝে আল্লাহ একটা ক্ষমতা আছে না না এটাকে অস্বীকার করা যাবে না ইমাম বাকি বিল্লা আল্লাহর বড়ই হলি আল্লাহ তানোর এক ছাত্রয় তান্ডে বেড়া লাগাইলা হুজুর আপনি কিলা বাকি বিল্লা হইলা আপনার নামের মাঝে শিরকর গান পাওয়া যায় কিলা বুঝলায় কয় হুজুর এটা কোরআন শরীফ পড়লে আপনিও দেখবাই কুল্লু মান আলাইয়া ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ছাত্র বড় ছাত্র হুজুর আল্লাহ বলছেন আসমান জমিন বাঙ্গা চুরমা রইব কেবল আল্লাহই বাকি থাকব তোমার নাম মানে বাকি হইব ই নামর মাঝে শিরিক হইব তাই হইলে রে বাবা তোমারে বুঝানি সম্ভব নাই বুঝাইলেও বুঝতে নাই তুমি রে বুঝবাই যেদিন আমার জানাজা পড়বাই যে ইমামে আমার ইমামতি করতে দেখবাই এন্ডে জিকাইলে ফতোয়া ভাইলি ভাই কয়েক বছর পরে তানোর মরণের সময় গেছে ডাকিয়া সকল মুরিদ জমা করছে হইরা বাসন দিছে আমি মারা যাই আর বাঁচতাম নাই যা হইরো আমার দায় আর আমার জানাজার ইমাম চাওয়া আছে তোরা চাইও ইমামতি করবাই
আপনারা সময় ঠিক করবায়, খাতার ঠিক করবায়, সফ ঠিক করবায়, সময় মতো ইমাম সাহেব পাইবায়। ইমাম বাকি বিল্লার ইন্তেকাল হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার মাঠে লইয়া গেছে। হঠাৎ দেখা গেল মানুষের ভিড় থাকি বাড়াইয়া সাদা কাপড় দিয়ে মুখ ডাকিয়া একজন মানুষ হইয়া কারারোর সামনে খাড় হয়ে গেছে। জনগণ বুঝি দিছে ইমাম সাহেব আইছে। আর হৌ যে ছেলেটায় প্রশ্ন করছে তার জবাবটাও ইমামের কাছে আছে। তোমরা ইমামর পিছনে তারে খাড়া হইবার সুযোগ দিবাই, আর তানোর ফতোয়ার সমাধান টাইম দেওয়া যায় ইবার দেয়। হইও আমি কইছি, আর কিছু নাই। ও যেই কথা সেই কাজ। ইমাম সাহেব আইসন, নমাজ পড়িলছেন, সাইড তকবির দিয়া সংক্ষেপে দোয়া কইরা ইমাম সাহেব আবার তান ফতে আসছেন। ছেলে চিৎকার মারছেন, হুজুর ইলা গেলে হইতো নয়, আমার মুর্শিদ বাকি বিল্লায় কইছেন আপনি আমার ফতোয়ার জবাব জিজ্ঞাসা দিয়া যাইতায়, আমার মুর্শিদ বাকি না বাকি নাই ওখান তা আপনি বলে বুঝাইতে পারবায়। ইমাম সাহেব খবরও নাই, তাই আটিয়ে যাইটা রাস্তা পায়। ছেলে বুঝিলিছে ইলা যদি আমি আস্তে আস্তে আঠি, ইমাম সাহেব আটি আটি গিয়া বিলো হামাই গেলে তো ইয়া হইতাম নাই। তো যাই কি দৌড়িয়া তার সামান পায়। ও কোনাকুনি দৌড়িয়া গিয়া যেমনি সেরা পায় চাহিবা মাত্র মাটির মাঝে হুত্যা চাইটায় মানুষ কয় গেল হতো আজি গাইবার দায়। এখন হুতিয়াখানে চাইটে আইবে, মনে হয় ফেসার উঠি গেছে মাথায়, ফানি আনরে ফানি ডালো মাথায়। ও বদনা ইন্না দৌড়াদৌড়ি কইরা 4-5 বদনা দিছন মাথায়। ও সময় কয় ভাইয়াই আমি বেহুশ নাই, হুশোর মাঝে আমার আজাব হইয়া যায়। লক্ষিতার দায় বলে ভাইয়াইন রে, ও যে সাদা গামছা দি ডাকি ডাকি হাঁটি হাঁটি তলে দি চাইছে যায়, ই মানুষ রে ভাই খদার কসম আমরার মুর্শিদ বাকি বিল্লা ছাড়া আর কেউ নাই। আমি চিন্তা করলাম, ই খারে দেখলাম আর জনজাহার করলাম, এক রূপে দুই মানুষ, একজন জিতা একজন মরা। ও ভাই রে, আমার মুর্শিদ বাকি আছে রে ভাই, বেটা নগদ।